আজব খবর, স্বপ্ন হয়ে গেল দুঃস্বপ্ন। দেখে মনে হবে দুটি ফুটফুটে কন্যা শিশু ঘুমিয়ে আছে, কিন্তু বাস্তবতা হলো তারা জোড়া মাথা যমজ শিশু। পাবনা চট্টগ্রাম উপজেলা আটলাঙ্গা গ্রামের শিক্ষক দম্পতি রফিকুল ইসলাম, তাসলিমা খাতুনের সন্তান রাবেয়া রোকাইয়া। 2016 সালে 16 জুন সিজারিং অপারেশনের মাধ্যমে জন্ম হয় এই যমজ শিশু, যমজ কন্যা। বর্তমানে তাদের বয়স 1 বছর। এই দম্পতির সংসারে রয়েছে 6.5 বছরের আরও একটি কন্যা সন্তান। স্বাভাবিক শিশুর মতো আচরণ এই যমজ শিশুর। স্বপ্ন ছিল সুন্দর, সুস্থ, স্বাভাবিক শিশু নিয়ে হয়ে উঠবে সংসার। কিন্তু মাথাজোড়া থাকা তাদের নিয়ে দুশ্চিন্তা দিন কাটতে লাগলো এই দম্পতি মা বাবার। দিন যত যাচ্ছে তাদের আশঙ্কা তাদের বাড়ছে। তাদের আশা অপারেশনের মাধ্যমে জোড়া শিশুকে আলাদা করা গেলে হয়ে উঠবে তাদের পরিবার সুখী সমৃদ্ধ। তাই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল অপারেশন সরকারি বেসরকারি সহযোগিতা চাইলেন শিক্ষক দম্পতি। মাথাজোড়া যমজ শিশুর বাবা মা রফিক ইসলাম জানান, আমার সিজার করার আগের দিন পর্যন্ত জানতে পারিনি পেটের মাধ্যমে এমন যমজ শিশু আছে। এমনকি ডিজিটাল আল্ট্রাসোনোগ্রাফি করা হলেও এতে ধরা পড়েনি। আমরাও চেয়েছিলাম সুস্থ সুন্দর ভালো একটা বাচ্চা, কিন্তু এটা আশা করিনি এমন ধরনের বাচ্চা হবে। যদি শিশুটি মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করা যায় তাহলে খুব ভালো হয়। এইভাবে প্রতিবেশীরা জানান, মাথা জোড়া যমজ শিশু রাবেয়া রোকাইয়া ফুটফুটে বাচ্চাদের এমন অবস্থা নেওয়া কষ্টের। পরিবারে কষ্টের কথা ভাবা যায় না। সমাজের বিপত্তি এগিয়ে এলে পরিবার প্রতিনিধি মুখে হাসি ফুটবে। এই বিষয়ে চট্টগ্রাম মোহনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার ডক্টর মোহাম্মদ বায়েজউদ্দিন ইসলাম জানান, জন্মগত ত্রুটির কারণে জোড়া মাথা যমজ শিশু জন্ম হয়। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা পর বোঝা যাবে তাদের মাথা আলাদা করা যাবে কিনা। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। ঢাকায় তিনি নিয়ে বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।